উস্তাদের আগে আগে কোরআন শরীফ পাঠ করতে লাগলেন। ওনাকে সওয়াল করা হলো, তোমাকে আমি পড়াইতে আসলাম কিন্তু তুমি পড়ছো না, বরঞ্চ যা পড়াচ্ছি তার আগে আগে তুমি পড়তেছো, কারণ কি? হুজুর, যেই পড়াগুলা সবকগুলো আপনি নতুন নতুন করে দিচ্ছেন, এই সমস্ত পড়া আমার মায়ের গর্ভে অনেক আগে আমি মুখস্থ করে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত গৌসে পাক মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআন শরীফ আম্মা জানের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছেন। এটা সকলে জানেন, সকলে মানেন, সকলে বুঝেন। এটা গৌসে পাকের বড় কেরামত। তিনি অমানুষকে মানুষ করেছেন, অন্যায় পথের পথিককে তিনি ন্যায় পথের সন্ধান দিয়েছেন। এটা আমাদের সকলের জানা রয়েছে। এজন্য এমন নাম নিয়ে আজকের চট্টগ্রাম সহ বাংলাদেশের কিছু অংশ, কিছু জেলার মধ্যে একটা ইখতিলাফ শুরু হয়ে গেছে। গৌসুল আজম, গৌসুল আজম বলে বলে আপনি আবার চিৎকার দিয়ে বলেন, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে আমরা গৌসুল আজম বলে মানতে চাই কি চাই না? ডান হাত তুলে বলে চাই কি চাই না? ওনার গৌসিয়াতের ক্ষমতা এখনো আছে কিনা? এই জন্য বড় দুঃখের সহিত বলতেছি, আপনারা সঠিক গৌসে পাকের কদম মোবারকের মধ্যে থাকবেন। হযরত বড় পীর গৌসে পাক সম্পর্কে আলা হযরত ইমাম আহলে সুন্নাত আল্লামা আহমদ রেজা খান ফাজিল বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি তার ফতুয়া আফ্রিকার মধ্যে তিনি ঘোষণা দিচ্ছেন, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী পৃথিবীতে আসার আগে আমার প্রিয় নবীর সাথে তার মোলাকাত হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আপনারা বলুন, আমাদের নবী যখন আল্লাহ পাকের দাওয়াতে মেরাজ শরীফে যাচ্ছেন, তখন হুজুর গৌসে পাক, তেমন আমরাও, আপনারও, আমার বড় হুজুর কেবলা আল্লামা মুফতি হুজুর কেবলা আমাদের জিলুল আলী সহ হুজুরের মেরাজুন নবী যখন হচ্ছে, তখন আমরা স্বাধীন সোনার বাংলাদেশে ছিলাম না। 1500 বছর আগে আমরা এই দেশে ছিলাম না, আমরা রূহ জগতের মধ্যে ছিলাম। সেই রূহ জগতে হুজুর গৌসে পাক ছিলেন। যেই দিন নবীজি মেরাজে যাচ্ছেন, ওই দিন নবীর সাথে হুজুর গৌসে পাকের মোলাকাত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আপনারা মানতে চান কি চান না? তো যার সাথে নবীজির সাথে সে কেন মোলাকাত হয়, তিনি কেমন গৌসুল আজম, আর এরা কেমন গৌসুল আজম? এই জন্য আল্লাহর হস্তে, হ্যাঁ, আমি আরো একবার বলেছিলাম, আমার দেশের কোনো গৌসুল আজম যদি একটা মশাকে আমি মেরে ফেলবো ইচ্ছা করে, উনি যদি সেই মশাকেও যদি সাধারণ জন্য চিন্তা করতে পারে, মনে করবে হ্যাঁ গৌসুল আজমের কিছু আছে। নিজের গায়ে মশা কামড়াচ্ছে, সেই মশাও কেউ মারতে পারে না, গৌসুল আজম হয়ে বসে আছে। আল্লাহ পাক হেদায়েত নসিব করুক, জোরে বলুন আমিন। আর আমাদের গৌসুল আজম যিনি বগদাদ শরীফে ঘুমাচ্ছেন, বগদাদ শরীফে আছেন, এখনো জিন্দা, নামাজ পড়তেছেন, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী যখন আমার প্রিয় নবী মেরাজ শরীফে যাচ্ছেন, রূহ জগৎ থেকে এসে মাশুকের সুরতে আমার নবীর সামনে আসলেন। আমার নবীর সামনে আসার পরে হুজুর গৌসে পাক আমার নবীকে সালাম দিলেন। আমার সুন্নি ভাইরা বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীর পাক কদমে হুজুর গৌসে পাক মেরাজে যাওয়ার পথে নবীজির কদমে সালাম পেশ করলেন, সালাম জানালেন। আমার প্রিয় নবী বললেন, আপনি কে? আপনার নাম কি? আপনার পরিচয় কি? কোথা থেকে আপনি আসলেন? হুজুর, আপনি তো সব কিছু জানেন,
তারপরেও যখন সওয়াল করলেন আমি জবাব দিলাম আমি আপনার আওলাদ, আমি আপনার উম্মত, আমি আপনার বংশধর, আমি হচ্ছে আপনার ব্লাডের একজন। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামকে চিন্তা করব, আপনার গোলাম। আজকে আপনি যখন আল্লাহর মেহমান হয়ে যাচ্ছেন, আমার রুহানি মাশউকি সুরতের এই কাঁধে আপনার কদম নেওয়ার জন্য আমি হাজির হলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালি মাহবুব সুবহানী আল্লাহর নবীর নূরানি চরণ মুবারক, কদম মুবারক তার কাঁধের মধ্যে রাখলেন। রাসূল পাকের কদম মুবারক মাশউকি সুরতের কাঁধে রাখলেন। হুজুর গৌসে পাক নিয়ে গেলেন। আমার পীরই বললেন, হে আমার আব্দুল কাদের, তুমি শোনো, তোমার কাঁধের উপর আমার পা রাখলাম, কিয়ামত পর্যন্ত সমস্ত ওলিদের কাঁধে তোমার পা রাখার অধিকার দিয়ে দিলাম। একটু জোরে শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে মুহাব্বতে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো, জোরে আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া নসিব করো মদিনা। নবী জি কে না দেখাইয়া কবর দেশে দিও না। আল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা। দনে যদি হইতাম ধনী, যেতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। তাহলে প্রমাণ পেলাম আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, সেই দিনও গৌসে পাকের সাথে মোলাকাত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আসমানের দিকে বলেন ওনার গৌসিয়াতের ক্ষমতা, মায়ের পেটে বলেন সেখানেও তার ক্ষমতা, খবরও বলেন সেখানেও তার ক্ষমতা, দুনিয়ার মধ্যে বলেন সেখানেও তার ক্ষমতা, সর্বদিক যার ক্ষমতা তিনি হুজুরে গৌসে পাক মাহবুব সুবহানী। সবাই উচ্চস্বরে বলুন আব্দুল কাদের। আর একটু জোরে বলুন আব্দুল কাদের। এত বড় হুজুরে গৌসে পাকের আজকে ইমামুল আউলিয়া গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্স ও উরুস শরীফে আমরা এখানে এসেছি হুজুরে গৌসে পাকের স্মরণে জিকির করার জন্য। গৌসে পাকের জিকির করার জন্য। আজকের পৃথিবীতে যে ভণ্ডামি চলতেছে, হুজুরে গৌসে পাকের যুগেও এক ব্যক্তি ভণ্ডামি করেছিলেন। তার ভণ্ডামির অনেক পাওয়ার ছিল, সে ছিল বড় আমলি এবং তার চলাফেরা ছিল বাঘের উপরে বসা। যেটা বলেন কিসের উপরে? আচ্ছা আপনারা বলুন, এই দেশে যদি কেউ বাঘের উপরে বসে যদি আসে, আমরা তাকে কত বড় পিশাব বলবো? পাগল হয়ে যাব। কদমে গিয়ে সুমা দিব, বাবাজান আসছে। বহুদিন একজন বাবাজান পাইছি বাঘের উপরে বসছে। অজাগার সাপকে যদি রশি বানিয়ে বাঘকে যদি মারে, আরো আশ্চর্য হয়ে যাবে। আমার ভাইয়েরা, বাঘের উপরে বসে বন্ডপীর অজাগর সাপ দিয়ে অজাগরকে রশি বানিয়ে বাঘকে মারে। আর সেই ব্যক্তি গৌসে পাকের দরবারে পাঠাইলেন যে তোমার পিশাবকে কি বলো,
আমার বাঘের জন্য যেন কিছু খোরাক পাঠিয়ে দেয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। হুজুর গৌসে বাগ বললেন, আমার কাছে যে বকরি চাচ্ছে, বাঘের জন্য খোরাক চাচ্ছে, নিশ্চয় সে বেয়াদব হবে। বেয়াদব ছাড়া তো আমার কাছে তার বাঘের জন্য কিছু চাওয়ার এই ক্ষমতা সে রাখে না। গৌসে বাগ চোখ বন্ধ করে দেখলেন, যদিও সে বাঘের উপরে বসা, সে একটা পুরো ভণ্ড, একটা শয়তান। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বসে আছে কোথায়? আরো জোরে বসে আছে কোথায়? কিসের জন্য পাঠাইলেন? খোরাকের জন্য। হুজুর গৌসে বাগ বললেন, তোমার পিসাব বসে আছে বাঘের উপর। হ্যাঁ, তোমার পিসাব বসে আছে বাঘের উপরে। হ্যাঁ, আমি খানা পাঠাচ্ছি। এসেছে যখন, খানা না পাঠিয়ে তো উপায় নেই। যাও। আল্লাহর ওলি পীরানি পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুব রাব্বানী, তার দরবারের একটা দুর্বল, শরীরের চামড়া উঠে গেছে, মরবে মরবে ভাব, একটা দুর্বল, কুকুরও নয়, কুত্তি মহিলা, একটা কুত্তিকে ডাক দিলেন গৌসে বাগ, এদিকে আসো, তুমি অনেক দিন ধরে তো ক্ষুধার্ত, পেটে তোমার খিদা লেগেছে, আজকে তোমাকে একটা মজবুত খানা দেব, তুমি এদিকে আসো। ওই তো বন্ড পীর বাঘের উপরে বসে আছে, তুমি আমার দরবারের কুত্তি বাঘটাকে একটু নাস্তা করে আসো। চলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। কি খাচ্ছে? আরো জোরে কি খাবে? কে খাবে? কে খাবে? কুত্তাও না। আর আমাদের দেশের গৌসুল আজমের দরবারে যদি বাঘ ঢুকছে শুনে নিজে আফসাফ ইন্তেকাল ফরমাইবেন। বাঘ আর আসি ওনার সামনে বেয়াদবি করতে হবে না, আগে উনি বাঘের সম্মান ইজ্জত রক্ষা করবেন। তুমি আর এতটুকু এসে আমাকে কষ্ট দিও না, আমি আগে কুল্লু নাফসি যায়কাতুল মউত, আগে মরিস। আল্লাহর ওলি মাহবুব সুবহানী অসম্ভবকে তিনি সম্ভব করেন। তিনি তার কারামত দিয়ে, হুকুম দিয়ে দরবারের ওই দুর্বল কুত্তিকে যখন পাঠিয়ে দিলেন, কুত্তি গিয়ে বাঘকে যখন ভক্ষণ করলো, ওই বন্ড পীর আশ্চর্য হয়ে গেল, কার দরবারে আসলাম? যার দরবারের একটা দুর্বল কুত্তা আমার বাঘকে খেয়ে ফেলে। ওই ব্যক্তি আসলেন, হুজুর গৌসে পাকের কদমের মধ্যে পড়ে গেলেন, ইয়া গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, অনেক অন্যায় করেছি, কুফরি করেছি, বেয়াদবি করেছি, অন্যায় পথে আমল করে বাক্যে হাসিল করেছি, কিন্তু আপনার দরবারের কুকুর আমার বাক্যে খেয়ে ফেলেছে। হুজুর, আমি নতুন জীবন চাই, নতুন তরিকা চাই। হুজুর, আমি চমক চাই, আমি ইমানি খোরাক চাই, আমার কলবের খোরাক, আপনার কদমে আমি ভিক্ষা চাই। আল্লাহর ওলি বলল, তুমি গোসল করে আসো, তুমি ওযু করে আসো, কলমা শরীফ পড়ে তোমার মাথার উপর হাত দিয়ে তোমাকে জগতের শ্রেষ্ঠ ওলি বানাই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। গৌসে পাক ওলি বানাই দেওয়ার ক্ষমতা ছিল কি ছিল না? আর এখন জোর করি হয়। বটে বটে কি হার, মাঝখানে ফান, লেখা আছে আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। সামনে সেন দিয়ে বুতাম খুলে দিছে, ইন্ডিয়ার বাতাস যেন প্রবেশ করে। স্বর্ণের চেইন। আমার ভাইয়েরা, এই অবস্থা, স্বর্ণের চেইন, স্বর্ণের হার, স্বর্ণের হাতের চেইন, কিন্তু ছেলে তুমি স্বর্ণ দিয়ে মাকে যিনি এক পদ জিনিস বানাই দিতে পারছো না, স্ত্রীকে অনেক স্বর্ণ দিচ্ছ, মাকে দিচ্ছ না। আমার ভাইয়েরা, এইভাবে গৌসে পাক বললেন, তুমি আবার জুতাগুলা নিয়ে যাচ্ছ, এটা তো ভালো কাজ নয়। কেন নিতে চাচ্ছ একটু বলো? হুজুর, আমি অভাবী। শুধু অভাবী নয়, উপযুক্ত কয়েকটি মেয়ের পিতা, বিবাহ দেওয়ার মতো মোটেও ব্যবস্থা নেই। যদি আপনার এই স্বর্ণগুলি, জুতার এই সামান্য স্বর্ণ বিক্রি করে যদি আমি আমার গরিবানা দূর করতে পারি, মেয়েদেরকে বিবাহ দিতে পারি, এই জন্য আপনার এগুলা চুরি করার জন্য আমি এসেছি। হুজুর, কান ধরলাম, আর চুরি করবো না। হুজুর, উঠলাম বসলাম, এই ধরনের কাম করবো না, আমাকে ক্ষমা প্রদান করুন। কও, যাও, তোমাকে ক্ষমা করে দিলাম,
তোমাকে স্বর্ণের ব্যবস্থাও করে দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসুল আজম সমস্যার সমাধান করার ক্ষমতা আছে কিনা? আরো জোরে আছে কিনা? আর আমার বর্তমান পৃথিবীর গৌসুল আজমরা সমস্যা সৃষ্টি করে দেয়, সমস্যা সৃষ্টি করে দিচ্ছে। ঠিক ঠিক বলবেন না, ওইদিকেও চাইলে মাঝে মাঝে হাত তোলেন। নারকেল তরকারি। আমার ভাইয়েরা, হুজুরে গৌসে পাক বললেন, তোমার স্বর্ণ কি এতই প্রয়োজন? হুজুর, আপনি যদি দয়া করে বলেন কিছু দিলে তো আমার মোটামুটি অবস্থা পরিবর্তন হয়ে যাবে। যাও, তোমার সাধ্য মতে, তোমার ক্ষমতা মতে একটা ইটের চাক বা পাথর আমার কাছে নিয়ে আসো। চোর ব্যক্তি মনে মনে বলে, ভালো মতো চুরি করছি, কোফালে আজকে ইটেই মারবে, আমার হাতে ইট এনে আমাকে মারবে। হুজুর, আমি তো বললামই চুরি করবো না, আমাকে মাফ করে দেন। আচ্ছা, মাফ তো করেই দিলাম, কিছু স্বর্ণ বানিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। স্বর্ণ এনে দিলেন। চোখ বন্ধ করো। সে চোখ বন্ধ করো, করো না, কিছু করে, কিছু করো না। কি ইট দিয়ে কি করে আমি একটু দেখবো। আল্লাহ আল্লাহর ওলি হুজুর গাউসে পাক মাহবুব সুবহানী, যেই স্বর্ণ নিয়ে আমরা অহংকার করি, গৌরব করি, যেই স্বর্ণের দ্বারা আমরা মানবতা ভুলে যাই, সততা ভুলে যাই, নম্রতা ভুলে যাই, সেই স্বর্ণ ওলি আল্লাহদের কাছে হাতের ময়লা। সেই স্বর্ণ ওলি কেরামের কাছে কিছুই না। আল্লাহর ওলি ওই পাথরের টুকরা ইস্তেঞ্জা করে দিলেন, প্রস্রাব করে দিলেন। প্রস্রাব করতে দেরি, যতটুকু প্রস্রাব পড়েছে পুরা পাথরের চাকটা স্বর্ণে পরিণত হয়ে গেছে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। চোর ব্যক্তি বলে, এক গুলি দুইটা পাইলাম, স্বর্ণ পাইলাম, বানায় কেমনে সেটাও শিখলাম। অসংখ্য কেরামত তো দেখছেন। স্বর্ণ পাইলাম, বানাইছে কেমনে এটাও শিখলাম। গেছে বাড়িতে, বিবিকে ডাক দিচ্ছে, ওই কি হয়েছে, একটু আস্তে কথা বলেন। যেখানে যা পাবে পাথর ইট সব ইট উঠানে আনো। আনা হলো। কেউ কেউ দিকে তাকাবে না, প্রস্রাব করো। আচ্ছা, একসাথে যদি তেজাতেজি করে পেশাব করে একটা বিশ্ব দুর্গন্ধ হয়ে যাবে না? দুর্গন্ধ, দুর্গন্ধ। ভুল হয়েছে, ওই ফিট দাও, চতুর্দিক দিলেন, স্বর্ণ হয় না। কি করতেছেন এগুলো? আপনি কি পাগল টাগল হয়ে গেছেন? এক্ষুনি আমি দেখে আসছি স্বর্ণ কিভাবে বানায়। গেলেন, হুজুর সামান্য অবস্থা দেখে একটু ফলো করে স্বর্ণ বানাইতে চেষ্টা করলাম, স্বর্ণ হয় না। হুজুর, আপনি চোখ আমাকে বন্ধ করে নেন, স্বর্ণ বানাইতে দেখলাম, কিন্তু আমি চেষ্টা করেও পারলাম না। কারণ কি? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা শোনো, আমার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত আল্লাহ পাকের জিকির করে। আমি যা পারি তোমরা তা পারো না, কারণ আমি হচ্ছে আওলাদে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হুজুর গাউসে পাক মাহবুব সুবহানী পৃথিবীতে অসম্ভব জিনিসকে সম্ভব করেছেন, অমানুষকে তিনি মানুষ করেছেন, সঙ্গে সঙ্গে মানুষের গরিমানা দূর করেছেন। তিনি ছিলেন মাহবুব সুবহানী। সবাই উচ্চ স্বরে বলুন আব্দুল কাদের জিলানী। এটা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সৃষ্টি কুলের সবাই বলে আজকে মোদের খুশির দিন, এই জগতে তশরীফ আনেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা পৃথিবীতে চারজন আকতাব রয়েছে। কয়জন? আর একটু জানুন কয়জন? একজন প্রথম সৈয়দ আহমদ ইবনে রেফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই, আপনারা খেয়াল করবেন, সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিন, সৈয়দি আহমদ আল বাদবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সৈয়দ ইব্রাহিম আল ইউসুফি আল কুরাইশি আল হাশিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন হচ্ছেন আকতাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিছু রয়েছে নুকাবা, নুজাবা, আবদাল, গাউস ইত্যাদি পদবীর সংখ্যা। সংখ্যাগুলো দেখেন, এই সংখ্যার মধ্যে কোনো এখানে আছে কিনা? আমার ভাইয়েরা, সংখ্যাগুলো খুব সুন্দর রয়েছে। চারজন আকতাব রয়েছে যাদের ইন্তেকালের পরও তারা যেইভাবে দুনিয়া ছিলেন, যাহা কর্মকাণ্ড করতেন, অধিকর শক্তিতে, ক্ষমতা, আজকের দিনেও তাদের ক্ষমতা রয়েছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে হুজুরে গৌসে পাক মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা আজকেও বিদ্যমান আছে কিনা? এই বইটা খুব সুন্দর। আমি অনুরোধ করব আমার শ্রদ্ধেয় বড় ভাইজান যিনি এই বইটা অনুবাদ করেছেন, কালামুল আউলিয়া ফি শানি ইমামিল আউলিয়া কিতাবের নাম। উপরে গৌসে পাকের খুদ মাজার শরীফের ফটো রয়েছে। এই কিতাবখানা অনুবাদ করেছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার উস্তাদ। শুধু আমার উস্তাদ ন, এখানে বহু বুড়া বুড়া অনেক দাড়ি পেকে গেছে যাদেরকে তিনি পড়াইছেন। এই কিতাবটা আপনারা, আমি বলবো হাফেজ নুরুল হককে কমপক্ষে 100টা পিস এই সুজন্য কফি হলো এই দেশে বন্টন করলে সঠিক গৌসুল আজমকে এটার একটা প্রমাণ, গড়ে গড়ে দলিল সৃষ্টি হবে। আমিন বলুন। আপনার দলিল চান না? আর জন্য দলিল চান না? আমরা গৌসুল আজম চাই কি চাই না? কিন্তু অনার্থক গৌসুল আজম চাই। অনার্থক কি থক? আর একটু যেমন কি থক? অনার্থক। আর সঠিক পড়ে অনার্থক হঠাৎ গৌসুল আজম আমরা চাই না। যাদের কল পৃথিবীর মানুষ মেনেছেন তাদেরকে চাই। যাকে মেনেছেন আমাদের সকলের মনের দিলের দাবি, গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ হযরত খাজা মাঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে মেনেছেন তাকে আমরা গৌসুল আজম হিসেবে মানতে চাই কি চাই না? হুজুরে গৌসে পাক যখন ঘোষণা দিলেন, এমন একটি ঘোষণা দিলেন, উনি ঘোষণা দিচ্ছেন কি, আল্লাহু আকবার, যেটা আমাদের পক্ষে, আপনার পক্ষে বলা কখনো সম্ভব নয়। সেই ধরনের ঘোষণা হুজুরে গৌসে পাক দিয়েছেন। এটা আমরা আজকের দিনও ইমামুল আউলিয়া গৌসুল আজম কনফারেন্স থেকে আমরা গৌসে পাকের কদম মোবারককে আমাদের মাথায়, চোখে, গর্দানে এখনো নিতে চাই কি চাই না? গৌসে পাক যখন ঘোষণা দিলেন কদমি হাজি আলা রাকাবাতি কুল্লি ওলিল্লাহ, যখন তিনি ঘোষণা দিলেন হযরত খাজা গরিবে নওয়াজ ডিক্লার দিলেন, ইয়া গৌসে পাক, আপনার কদম শুধু আমার কাঁধে নয়, আপনার কদম আমার মাথার মগজের উপর, আপনার কদম আমার চোখের
আপনার জুতির উপর, আপনার কদম আমার কাঁধের উপর, আপনার কদম আমার আধ্যাত্মিক ভালোবাসার কলিজার উপর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হুজুরে গৌসে পাকের কদম যদি সমস্ত ওলিয়ে কেরাম তাদের মাথায়, তাদের গর্দানে নিতে পারে, আমরাও এখনো নিতে চাই কি চাই না? একটু অন্তরের দৃষ্টিতে চোখ বন্ধ করে একটু মাথা ঝুঁকে গৌসে পাকের কদমটা কাঁধে নেন। মনে করেন হুজুর গৌসে পাক আমাদের কাঁধে তার কদম রাখতেছেন, আমরা ঈমান রাখি কি রাখি না? আরো জন্য রাখি কি রাখি না? এই জন্য আপনারা বড় সাবধান হয়ে যাবেন। যেমন বন্ড গৌসুল আজম বাইর হয়েছে, তেমন বন্ড আওলাদ রসুল ভাই, আওলাদ রসুল। আসলে চরিত্র হচ্ছে আলো, রসুলের কোন চরিত্র নাই। আশ্চর্য, আওলাদ রসুল হয়ে যায়। আগে ছিল না, পরে আওলাদ জোর করি হয়। আশ্চর্য। আমার হুজুর কেবলা মদ্দাজিল্লুল আলী, যিনি আজকের সভাপতি, উনি বলছেন আলাদা রসুল। আলাদা রসুল হলে মানা যায়, এটা আমরা মানবো। কি রসুল? যারা আওলাদ রসুল নয় তাদেরকে আওলাদ রসুল বলা কবিরা গুনাহ, আর যারা আওলাদ রসুল তাদেরকে অস্বীকার করা কবিরা গুনাহ। আপনারা বলেন আমরা খাঁটি বাস্তব সত্যি আওলাদ রসুল চাই কি চাই না? আমরা কোন ভণ্ডামি শয়তানি বানোয়াট এদেরকে আওলাদ রসুল স্বীকার করতে পারি না। আওলাদ রসুল যাকে তাকে বলা যায় না।